সিও দফতরের সামনে আজও বিওলোদের বিক্ষোভ। নজর রাখবো সেই দিকে। আপনারা জানেন যে গতকাল দেখেছি সিও দফতরের বাইরে বিওলোরা তারা বিক্ষোভ করেন এবং আজও সিও দফতরের সামনে বিক্ষোভ বিওলোদের। তৃণমূলপন্থী বিওলোদের বিক্ষোভে উত্তাল নির্বাচন কমিশন দফতর এলাকা। বিক্ষোভকারীদের উপর পুলিশের বল প্রয়োগ, বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে সরালো পুলিশ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো অফিসেও আপনারা করুন, আমাদের অসুবিধা নেই, ব্যাংকে করুন, পোস্ট অফিসে করুন, কিন্তু মানুষ যাতে কষ্ট পেতে না হয় আমরা কিন্তু সেটার উপরেই জোর দিয়েছি। আমরা যদি পঞ্চায়েত অফিস বলি, বিজেপি বলবো তো তৃণমূলের অফিস, সরকারি অফিসটা তাহলে আপনি ব্যাংকে করুন, কিন্তু গ্রামে করুন, যাতে গ্রামের মানুষকে দূরে যেতে না হয়। দয়া করে মানুষের কথা ভাবুন, আমরা এটাই বেশি করে বলতে চাই। না না, এটা আমরা কত যেগুলো আমাদের কাছে এসেছিল আমরা তার একটা তালিকা দিয়েছি। সারা বাংলায় আমরা এরকম 10-15-20টা নাম দিয়েছি এবং আরো অনেক সেটা বলছি জমা দিয়েছি। এটা জাস্ট একটা অনেক বেশি আমরা বলেছি। না না, আমার তো বিধানসভা নেই, আমি লোকসভা রিপ্রেজেন্ট করি। আমাকে নৈহাটি বিধানসভা এরকম 3টে মৃত মানে মরেননি, বেঁচে আছেন তাদের নাম ওখানে কেটে দেওয়া হয়েছে। পুলক রায় যেমন একটা বুথে 9 জন আছে, এরকম টোটাল শিফটিং এরকম আছে। শিফটিং হয়নি অথচ শিফটেড বলা হয়েছে। এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, তাদের কোনো কিছুতেই নাম নেই। তা আমরা জিজ্ঞেস করলাম এদের আবার ফর্ম 6 ভরতে হবে। আপনি বুঝুন যে ভোটার তাকে আবার নতুন করে ভোটার হতে হবে, এটা দুর্ভাগ্য। আসলে যে সময়টা বাড়িয়ে দিয়েছিলেন সেই সময়টা কিন্তু কোনো কাজে লাগছে না। অর্থাৎ যেটা করার কথা ছিল 16 তারিখের পরেই 17 তারিখ থেকে 23-এর মধ্যে সব দেখে নেবেন ওনারা, 23 থেকে হিয়ারিং হবে, সেটা কিন্তু হলো না। 23 থেকে হিয়ারিং হচ্ছে না কারণ তারা প্রিপেয়ার্ড নন। তাহলে যে এই যে এক্সটেন্ডেড পিরিয়ডটা কি, তাহলে কি এটা কি চোখে ধুলো দেওয়া? সেটাই আমরা বলে 27 তারিখ থেকে হবে। মতুয়া সমাজের যদি মানুষকে যদি ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয় তাহলে কোনটা লাভ, মানে কি বলতে চাইছেন? আমরা জানি না উনি কি বলতে চাইছেন। নাম উঠবে না, মানে এটা শান্তনু ঠাকুর নিজে বুঝতে পারছেন যে তিনি কিভাবে তার মতুয়া সম্প্রদায়ের উপর বিপদ ডেকে এনেছে। এটা সবচেয়ে ভালো উনি বুঝতে পারছেন। এই যে এত মতুয়া সম্প্রদায়ের মানুষ যাদের নাম উঠলো না, বাদ গেল, তার মানে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হলে, তার মানে এবার তাদের নাগরিকত্বের প্রশ্নে তাদের জবাবদিহি করতে হবে। সেই পথে যাচ্ছেন শান্তনু ঠাকুর। আর আমরা চেয়েছি, আমি বলছি 1 মিনিট, আর একটা জিনিস আমরা চেয়েছি, যত অনলাইন হবে সমস্ত অনলাইনের লিস্ট আমাদের দিতে হবে। তার কারণে যে নতুন ভোটার হচ্ছে, কারা নতুন হচ্ছে, ফর্ম 6, 7, 8 কারা ট্রান্সফার হচ্ছে, কাদের সেই সবটা আমাদের নতুন সেটা